ফার্মের মুরগি মানে কি? আমাদের গায়ে অসুস্থ আমরা হইতেই পারি, বৃষ্টির মধ্যে আমরা তো গেছি, আমাদের গায়ে পানি পড়ছে, আমরা পানি পাড়ায় পাড়ায় গেছি, এটা ওনারা দেখবে না। উনি কি করছে? 5 জেলার মধ্যে বন্ধ রাখছে, আমরা কি দোষ করছি? আমারও তো এরকম হয়েছে, অনেকে এলাকায় এরকম স্কুল আছে, কলেজ আছে, তাদের পরীক্ষা হচ্ছে, ওদের তো এলাকার মধ্যে গ্রাম এলাকার মতো, ওদেরও তো পানি জমে আছে, ওরাও তো ইয়া করতে পারতো, উনি কিছু করলো না কেন? উনি একটা টু শব্দ পর্যন্ত করে নাই আমাদেরকে নিয়ে। আমাদের একটা জিনিসটা ভাবলো না, তার কথা পরীক্ষা হবে মানে হবে, আমাদের কথা একটা মানুষে ভাবে নাই। আমাদের একটাই দাবি, সে পদত্যাগ করবে, আর কিচ্ছু না, সে পদত্যাগ করতেই হবে। সে নিজেই বলছে তার সন্তানও ফার্মের মুরগির মতো, সে নিজেও বলছে ফার্মের মুরগি। এটা মানে কি? ফার্মের মুরগি মানে কি? আমরা কি মানুষ না? আমরাও তো মানুষ, আমরাও তো পরীক্ষা দিতেছি। এখন যে আমরা এখানে রোদের মধ্যে দাঁড়াইছি, আমাদের কি ভালো লাগতেছে? আমরাও তো সকাল থেকে না খেয়ে পরীক্ষা দিতেছি, আমাদের কি খারাপ লাগতেছে না? উনি তো পারতো এগুলো আমাদেরকে সুন্দর মতো একটা দিন স্থগিত রেখে ওদেরকে যেরকম বন্ধ দিচ্ছে, আমাদের ওই পরীক্ষা দেওয়ার একটা অনুমতি দিতে পারতো। এখন তো সে ঠিকই বাধ্য হয়েছে আবার পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য, সে বাধ্য তো হয়েছে। তো তখন আমাদের ওই জিনিসটা মানলে কি হতো? কালকে সবাই আন্দোলন করে গেছে ওইখানে, আজকে পারতো না স্থগিত রাখতে? কতজন স্টুডেন্ট ওইখানে ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইদিকে কতজন, ভাবির ওইদিকে ছিল, এখানে কতজন ছিল? রাত জেগে জেগে সবাই এখানে ছিল, কিসের জন্য? এখানে খালি কালকে আজকের এক্সামটা বন্ধ দিলে কি হতো? আজকের এক্সামটা বন্ধ দিলে যারা কালকে ছিল, আমাদের ভাইরা যারা আজকে ছিল কালকে, তারা আজকে ঠিক মতো পরীক্ষা দিতে পারতো। অনেকে পরীক্ষাও দিতে পারেনি ঠিক মতো, অসুস্থ হয়ে পড়ছে। অনেক মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, স্টুডেন্টের গায়ে হাত তোলা হয়েছে, এটা কি ঠিক হয়েছে? আমরা তো মানুষ, আমরা তো পরীক্ষা দিতে যাচ্ছি সুষ্ঠুভাবে, কিন্তু উনি তো আমাদেরকে পরীক্ষা দিতে যাচ্ছে না। উনি অন্যরকম হয়ে গেছে আমাদের সাথে। উনি শিক্ষামন্ত্রী হিসেবে আমি বলি সে যোগ্যতাই রাখে না, সে শিক্ষামন্ত্রী হিসেবে কোনো যোগ্যতা রাখে না। একজন শিক্ষামন্ত্রী কি করবে? আমাদের জন্য পড়াশোনা আমরা কিভাবে ভালো করতে পারি ওটা দেখবে না, তার কথা পরীক্ষায় তোমরা কিভাবে ভালো মতো করতে পারবা। উনি শিক্ষামন্ত্রী না, উনি পরীক্ষামন্ত্রী, উনি খালি পরীক্ষা নিয়ে চিন্তা করবে, আমাদের কি অসুবিধা হচ্ছে ওটা দেখবে না। কতজন মেয়েরা পানির মধ্যে, এই যে অনেকজনের মধ্যে অসুস্থ, তারা যে গেছে, মেয়েদের কত ধরনের সমস্যা হতে পারে, সে এইটা বিবেচনা করলো না। সে সবার কাছে কালকে মাফ চাইলো, মাফ চাই লাভ কি? আমরা তো এগুলোর মধ্যে দিয়ে গেছি, মাফ চেয়ে লাভ কি? মাফ দিয়ে কোনো লাভ নাই। কালকে ওরা স্থগিত করতে পারতো আজকের এক্সামটা, আমাদের ভাইরা এখনো দাঁড়ায় আছে। কালকে একদিন করে বন্ধ দিছে, রুটিনে একদিন করে বন্ধ দেওয়ার